কিতাবুর রিকাক তাজকিয়ার পথে এক অনন্য যাত্রা। মানুষ সাধারণত তার হারানো সম্পদের জন্য আফসোস করে, হারানো সুযোগের জন্য দুঃখ করে, কিংবা অপূর্ণ স্বপ্নের জন্য দীর্ঘশ্বাস ফেলে। কিন্তু খুব কম মানুষই সেই সম্পদের কথা ভাবে যা প্রতিদিন তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে এবং আর কখনো ফিরে আসবে না। সময় চলে যাচ্ছে, শক্তি কমে যাচ্ছে, যৌবন ক্ষয় হচ্ছে, আর জীবনের মেয়াদ ধীরে ধীরে শেষের দিকে এগিয়ে যাচ্ছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে নিয়ামতগুলোর ওপর আমাদের পুরো জীবন দাঁড়িয়ে আছে, সেগুলোর প্রকৃত মূল্য আমরা অধিকাংশ সময় উপলব্ধি করি না। সুস্থতা থাকা অবস্থায় অসুস্থতার কথা মনে হয় না, অবসর থাকা অবস্থায় সময়ের মূল্য অনুভূত হয় না। অথচ একদিন যখন এই নিয়ামতগুলো হাতছাড়া হয়ে যায়, তখন মানুষ বুঝতে পারে সে কত বড় সম্পদের মালিক ছিল। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন এমন দুটি নিয়ামতের দিকে যেগুলোর ব্যাপারে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত। তিনি আমাদের শিখিয়েছেন যে প্রকৃত ক্ষতি সবসময় অর্থ হারানো নয়, বরং এমন জীবনযাপন করা যেখানে স্বাস্থ্য আছে কিন্তু ইবাদত নেই, সময় আছে কিন্তু আল্লাহর স্মরণ নেই, সুযোগ আছে কিন্তু আখিরাতের জন্য প্রস্তুতি নেই। এই অনুসরণেই হাদিসের শ্রেষ্ঠ সংকলনগুলোর অন্যতম সহিহ আল বুখারীর একটি বিশেষ অধ্যায় হল কিতাবুর রিকাক, যার অর্থ হৃদয়কে কোমল ও নম্র করে এমন উপদেশসমূহ। এখানে এমন সব হাদিস একত্রিত হয়েছে যা মানুষের আত্মাকে জাগিয়ে তোলে, দুনিয়ার অস্থায়িত্ব স্মরণ করিয়ে দেয়, মৃত্যুর বাস্তবতার সামনে দাঁড় করায় এবং আখিরাতের প্রস্তুতির আহ্বান জানায়। এই অধ্যায়ের প্রতিটি হাদিস যেন অন্তরের ঘুম ভাঙানোর জন্য একটি শক্তিশালী আহ্বান। আজ আমরা এই মহামূল্যবান অধ্যায়ের এমন একটি হাদিস নিয়ে আলোচনা করব যা আমাদের স্মরণ করিয়ে দেয় মানুষের সবচেয়ে বড় ক্ষতি সবসময় সম্পদ হারানো নয়, বরং এমন দুটি অমূল্য নিয়ামত অবহেলা করা যার প্রকৃত মূল্য অধিকাংশ মানুষ উপলব্ধি করতে পারে না: সুস্থতা এবং অবসর সময়। عن ابن عباس رضي الله عنهما قال النبي صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত: সুস্থতা এবং অবসর সময়। এর শব্দভিত্তিক বিশ্লেষণ হচ্ছে নিয়ামাতান অর্থাৎ দুটি মহান ও অমূল্য নিয়ামত, এবং মাগবুন অর্থাৎ ক্ষতিগ্রস্ত, প্রতারিত, লোকসানে পতিত। এটি মূলত ব্যবসা বাণিজ্যের একটি পরিভাষা, অর্থাৎ মানুষ এমন এক মূল্যবান সম্পদের মালিক হয়েছে যার প্রকৃত মূল্য সে বুঝতে পারেনি, ফলে সে এমন এক ক্ষতির সম্মুখীন হয়েছে যা তার নিজের অবহেলার ফল। আসিহাহ অর্থাৎ সুস্থতা, শারীরিক, মানসিক ও সামর্থ্যের সুস্থ অবস্থা। আল ফারাগ অর্থাৎ অবসর সময়, ফাঁকা সময় এবং এমন সুযোগ যখন মানুষ তার জীবনকে অর্থবহ কাজে ব্যয় করতে পারে। এই সংক্ষিপ্ত হাদিসটি যেন পুরো আধুনিক দুনিয়ার বাস্তবতাকে উন্মোচন করে দেয়। মানুষ সাধারণত মনে করে টাকা না থাকাই সবচেয়ে বড় ক্ষতি, ক্ষমতা বা প্রভাব না থাকাই সবচেয়ে বড় সমস্যা, সুযোগ হারানোই জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন এক সত্যের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন যা অধিকাংশ মানুষ উপলব্ধি করতে পারে না। তিনি জানিয়েছেন, প্রকৃত ক্ষতি হলো শরীর আছে কিন্তু ইবাদত নেই, সময় আছে কিন্তু আল্লাহর দিকে প্রত্যাবর্তন নেই, শক্তি আছে কিন্তু তা আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় হচ্ছে না। মানুষ পৃথিবীর সম্পদ হারালে কষ্ট পায়, কিন্তু প্রতিদিন তার জীবন থেকে যে সময় চলে যাচ্ছে সে বিষয়ে খুব কমই চিন্তা করে। অথচ সময়ই মানুষের প্রকৃত মূলধন, একবার চলে গেলে তার কখনো ফিরে আসে না। সালাফদের দৃষ্টিতে হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলতেন, হে আদম সন্তান, তুমি তো কিছু দিনের সমষ্টি, একটি দিন চলে গেলে তোমার একটি অংশ চলে যায়। কি গভীর উপলব্ধি! আমরা সাধারণত মনে করি দিন চলে যাচ্ছে, বাস্তবে দিন নয়, আমাদের জীবনই চলে যাচ্ছে। প্রতিটি সূর্যাস্ত আমাদের জীবনের একটি অংশকে সঙ্গে নিয়ে বিদায় নেয়। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, মানুষ সাধারণত
দুই অবস্থায় আল্লাহকে ভুলে যায়। এক, যখন সে সুস্থ থাকে, এবং দুই, যখন তার হাতে পর্যাপ্ত অবসর সময় থাকে। কারণ কষ্ট মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে, কিন্তু স্বাচ্ছন্দ্য ও আরাম অনেক সময় তাকে গাফেল করে তোলে। রোগ মানুষকে দুর্বলতার কথা স্মরণ করিয়ে দেয়, কিন্তু সুস্থতা তাকে আত্মতুষ্ট করে তোলে। সংকট মানুষকে দোয়ার দিকে নিয়ে যায়, কিন্তু স্বস্তি অনেক সময় মানুষকে ভুলিয়ে দেয় যে এই নিয়ামতগুলোর মালিক কে। আজকের বাস্তবতা, আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মানুষের মনোযোগের জন্য অসংখ্য প্রতিযোগিতা চলছে। আধুনিক বিভ্রান্তির এই ব্যবস্থা আমাদের সময়কে নিঃশব্দে গ্রাস করছে। এন্ডলেস স্ক্রলিং, শর্ট ভিডিওস, ডোপামিন অ্যাডিকশন, ইউজলেস ডিবেটস, ইগো পারফরমেন্স, এসব বিষয় ধীরে ধীরে মানুষের আলফারগ অর্থাৎ অবসর সময়কে ধ্বংস করে দেয়। শয়তান সব সময় মানুষকে ব্যস্ত রাখতে চায়, তবে সে চায় না মানুষ উপকারী কাজে ব্যস্ত থাকুক, বরং সে চায় মানুষ এমন কাজে নিমগ্ন থাকুক যা তাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে রাখে। অনেক মানুষ দিন শেষে ক্লান্ত হয়ে পড়ে, অথচ নিজের কাছে প্রশ্ন করলে বুঝতে পারে আজকের ক্লান্তির বেশিরভাগই এমন কাজে ব্যয় হয়েছে যার কোনো দুনিয়াবি বা আখিরাতি উপকার নেই। আত্মসমালোচনা বা মুহাসাবাহ। আজ কিছু সময় নিয়ে নিজের হৃদয়কে প্রশ্ন করুন, আমার অবসর সময় কোথায় ব্যয় হয়? সুস্থতা থাকা অবস্থায় আমি কি করছি? আমি কি সময়কে আখিরাতের পুঁজি হিসেবে দেখি? যদি আজ আমার স্বাস্থ্য চলে যায়, তাহলে কোন বিষয়গুলোর জন্য আমি সবচেয়ে বেশি আফসোস করব? আমার জীবনের কতটুকু সময় আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় হচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর অন্য কাউকে দেওয়ার জন্য নয়, বরং নিজের অন্তরকে জাগিয়ে তোলার জন্য। এক্ষেত্রে আমাদের করণীয় প্রথমত নীরব আত্মপর্যালোচনা। কমপক্ষে 30 মিনিট নীরবে নিজের জীবন, সময় ও লক্ষ্য নিয়ে চিন্তা করুন। দ্বিতীয়ত, মোবাইল মুক্ত সময়। কমপক্ষে 1 ঘন্টা ফোন ছাড়া কুরআন তিলাওয়াত, অধ্যয়ন বা উপকারী কোনো পাঠে সময় দিন। তৃতীয়ত, মৃত্যু চিন্তা। ঘুমানোর আগে 10 মিনিট নিজের মৃত্যু, কবর এবং আল্লাহর সামনে উপস্থিত হওয়ার বিষয়টি নিয়ে চিন্তা করুন। এবং চতুর্থত, এই দুয়াটি পাঠ করুন, আল্লাহুম্মা আ'ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। হে আল্লাহ, আপনার জিকির, আপনার শুকর এবং উত্তম রূপে আপনার ইবাদত করার তৌফিক আমাকে দান করুন। প্রতিনিয়ত অসাধারণ সব কন্টেন্ট পেতে যুক্ত থাকুন আমাদের সকল প্ল্যাটফর্মে।